হ্যালো এভরিওয়ান, ম্যাক্সবি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি যে ভিডিওটি করতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে কোনো অবজেক্টে গ্লো ইফেক্ট বা লাইট ইফেক্ট দিতে হয়। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আমি এখানে একটি ছবি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের ছবিটি নিয়ে নেবেন। এবার আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে অংশ বা যে অবজেক্টটিকে আপনি গ্লো ইফেক্ট দিতে চাচ্ছেন সেটিকে সিলেক্ট করে নিতে হবে। এটি সিলেক্ট করার জন্য আপনারা পেন টুল, কুইক সিলেকশন টুল এগুলো ইউজ করতে পারেন। আমি এখানে পেন টুল ইউজ করছি, আপনারা আপনাদের সুবিধা মতো টুলটি ইউজ করবেন। ছবিটিকে জুম করে নিচ্ছি। জুম ইন করার জন্য কন্ট্রোল+। ছবিটিকে আপনারা ধীরে ধীরে খুব সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন। দেখুন আমার সম্পূর্ণ অবজেক্টটি খুব সুন্দরভাবে সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমি এই সিলেকশনের উপরে রাইট বাটনে ক্লিক করে মেক সিলেকশন অপশনটি ক্লিক করে দিব এবং এখানে রেডিয়াস 0 পিক্সেল রেখে ওকে করে দিব। দেখুন চারপাশে খুব সুন্দরভাবে অবজেক্টটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমার যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি রয়েছে এখানে আমি নতুন একটি লেয়ার ক্রিয়েট করব। তার জন্য নিচের এই যে এখান থেকে এই লেয়ার অপশনে বা কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করলে নতুন একটি লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। দেখুন যে অবজেক্টটি আমি সিলেক্ট করেছিলাম সেটি নতুন একটি লেয়ারে চলে গিয়েছে। এই লেয়ারটির আমি রাইট বাটনে ক্লিক করে দিব এবং কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। আবারও আমি এখানে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ ফ্রম লেয়ার্স এই অপশনটি সিলেক্ট করে দিব। আমি এই লেয়ার থেকে একটি গ্রুপ ক্রিয়েট করে নিলাম। এবার লেয়ার 1টাকে আমরা আবার কপি করে নতুন একটি লেয়ার তৈরি করে নিব। তার জন্য কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করছি। দেখুন লেয়ার 1 কপি হয়ে গেছে। এই লেয়ার 1 কপির মধ্যে যে ব্লেন্ডিং অপশনগুলো রয়েছে এই ব্লেন্ডিং অপশনের যে নর্মাল মোডটি এটি আমরা স্ক্রিন করে দিব। এবার এই লেয়ার 1 কপি যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটি সিলেক্ট করা অবস্থায় আমরা এর ফিল্টার অপশনটিতে যাব। ফিল্টার থেকে ব্লার থেকে গৌসিয়ান ব্লার এবং এখানে আমরা রেডিয়াস সব থেকে কম 5 থেকে শুরু করব, 5 এবং ওকে প্রেস করে দিব। আবার আমরা লেয়ার 1 কপিটাকে আরেকটি কপি করে নিব। Ctrl+J প্রেস করে লেয়ার 1 কপি 2 হয়ে গেছে। নিচে যে গৌসিয়ান ব্লার অপশনটি রয়েছে এখানে ডাবল ক্লিক করব এবং এখানে রেডিয়াসটি 150 করে দিব এবং ওকে করে দিব। তারপর এটিকে আমরা আরেকটি কপি করে নিব। একইভাবে এখানে রেডিয়াসটি 300 করে দিচ্ছি এবং ওকে করে দিচ্ছি। একইভাবে আরেকটি কপি, গৌসিয়ান ব্লারে ডাবল ক্লিক, এখানে আমরা 500 করে দিচ্ছি এবং প্রেস করে দিচ্ছি। লেয়ার 1 কপি 4টাকে আমি আরেকটি কপি করে নিব। তার জন্য আমরা রাইট বাটনে ক্লিক করে
ডুপ্লিকেট লেয়ারও তৈরি করে নিতে পারি, বা কিবোর্ডে শর্টকাট কন্ট্রোল জে প্রেস করে দিতে পারি। আবার এখান থেকে গুশ অ্যান্ড ব্লার অপশনটি সিলেক্ট করব এবং এখান থেকে আমি এখানে 800 করে দিচ্ছি রেডিয়াস এবং ওকে প্রেস করে দিচ্ছি। খেয়াল করে দেখুন পার্থক্যটা। এবার আমি নিচে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব এবং এখান থেকে হিউজ অ্যান্ড স্যাচুরেশন যে অপশনটি রয়েছে এটি ওপেন করে দিব। এখান থেকে নিচের এই অপশনটি অন করে দিব এবং এখানে কালারাইজ অপশনটি সিলেক্ট করে দেব। তারপর আমি এখান থেকে আমি যে কালারটি নিতে যাচ্ছি সেটি সিলেক্ট করে দেব। আমি এখানে হিউজ 119, স্যাচুরেশন 76 এবং লাইটনেস +5 রাখছি। তারপর আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটিতে ক্লিক করলাম এবং এইখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমি এখান থেকে এক্সপোজার যে অপশনটি রয়েছে এটি সিলেক্ট করে নিলাম। এবার এক্সপোজার এই লেয়ারের আন্ডারে যে একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে এখানে গামা ক্রিয়েশনটা আমি 0.37 রাখছি এবং এক্সপোজার এরকম রাখছি। এবার আমরা এখানে যে মাস্ক অপশনটি রয়েছে এখানে ক্লিক করলাম এবং ব্রাশ টুলটি নিয়ে নিচ্ছি। ব্রাশ টুলটি নেওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালারটি রয়েছে, ব্যাকগ্রাউন্ডে হোয়াইট এবং ফোরগ্রাউন্ডে ব্ল্যাক রাখতে হবে। পর ব্রাশের সাইজ ছোট বড় করে নেওয়ার জন্য আমরা এখান থেকে সাইজটি ছোট বড় করে নিতে পারি। এখানে অপাসিটি আমাদের 50% এবং ফ্লো 100% রাখতে হবে। ব্র্যাকেট অপশনটি সিলেক্ট করে আমরা ব্রাশের সাইজ ছোট বড় করে নিতে পারি। এরপর আমরা যে অংশে এই লাইট ইফেক্ট রাখতে চাচ্ছি সেগুলো এভাবে ক্লিক করে যদি এমন কোনো অপশনে আপনার লাইট চলে আসে যেটি আপনি দিতে চাচ্ছেন না সেটি রিমুভ করার জন্য এখানে এই ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারের ব্যাকগ্রাউন্ডে আপনি ব্ল্যাক এবং ফোরগ্রাউন্ডে হোয়াইট করে দিবেন, সেটি এখানে চেঞ্জ করলে চেঞ্জ হয়ে যাবে। দেন তারপরে যদি আপনি এখানে রিমুভ করে থাকেন দেখুন ব্ল্যাক হয়ে যাচ্ছে, যে অপশনটি আপনি চাচ্ছেন না সেটি ব্ল্যাক হয়ে যাচ্ছে। আবার এই অপশনটি যদি আপনি উপরে নিয়ে যান মানে ব্যাকগ্রাউন্ড কালারে হোয়াইট এবং ফোরগ্রাউন্ডে ব্ল্যাক দিয়ে দেন তাহলে দেখুন এই ব্ল্যাক অপশনটি কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। ব্রাশ টুলসটি শুধু ড্র্যাগ করলে এটি রিমুভ হয়ে যাবে। তবে কোন কোয়ালিটির ব্রাশ দিয়ে আপনি এই কাজটি করবেন সেটি সিলেক্ট করার সময় কিন্তু অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি এখান থেকে সফট রাউন্ড যে ব্রাশটি রয়েছে সেই ব্রাশটি সিলেক্ট করবেন এই কাজটি করার সময়। সফট রাউন্ড ব্রাশ দিয়ে আপনার করতে হবে। এবার আপনারা লক্ষ্য করে দেখুন আমি এখানে এই যে গাছের বা পাতার ছবিটি রয়েছে এই অবজেক্টটিতে গ্রিন ইফেক্ট দিয়েছি, কিন্তু এই যে হাত এখানে আমার হোয়াইট ইফেক্টটি রয়ে গেছে। এখন আপনারা যদি এভাবে রাখতে চান তাহলে ওকে ঠিক আছে, কিন্তু যদি আপনারা চান এই গ্রিন যে লাইট ইফেক্ট এটি আপনি হাতে বা এই মাটিতে দিবেন তখন আপনার এই হিউজ অ্যান্ড স্যাচুরেশন যে অপশনটি রয়েছে এই অপশনটিতে একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিতে হবে। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে যাবে। এবার এই ডুপ্লিকেট যে লেয়ারটি তৈরি হয়েছে এটি গ্রুপ 1 যে অপশনটি রয়েছিল এটির নিচে অর্থাৎ এক্সপোজার 1 যে লেয়ারটি রয়েছে সেটির উপরে দিয়ে দিতে হবে। তার জন্য এটিকে ড্র্যাগ করে জাস্ট এখানে এনে ফেলে দিতে হবে। এরপর এই যে একটি মাস্ক অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন
যে হিউজ অ্যান্ড স্যাচুরেশন কপিটি আপনি করেছেন সেই কপির যে একটি মাস্ক অপশন ক্রিয়েট হয়েছে এই লেয়ারে, এই মাস্কে একটি ক্লিক করে এটিকে ইনভার্ট করে দিতে হবে। এটিকে ইনভার্ট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+I বাটনে প্রেস করবেন এবং এটি ইনভার্ট হয়ে গেছে। এটি ইনভার্ট করার পরে আপনি যে অংশে এই গ্রিন ইফেক্ট লাইটের দিতে চাচ্ছেন সেটি এবার ব্রাশ টুলটি সিলেক্ট করবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন যেন এই ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারে ফোরগ্রাউন্ড কালার হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকে। এবার আপনি যে অংশে গ্রিন ইফেক্ট দিতে যাচ্ছেন সেটিতে জাস্ট ব্রাশ টুলটি এভাবে করে ড্র্যাগ করলেই দেখুন গ্রিন ইফেক্ট হয়ে যাচ্ছে। দেখুন আমি যে অংশে গ্রিন লাইটের ইফেক্টটি দিতে চাচ্ছিলাম সেটি কিন্তু দেওয়া হয়ে গেছে। ঠিক একইভাবে যদি এমন কোনো অংশে গ্রিন ইফেক্টটি চলে আসে যেখানে আপনি দিতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আবার এই ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে দেবেন। ফোরগ্রাউন্ডে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ডে হোয়াইট দিয়ে আপনি ব্রাশটি ড্র্যাগ করলেই সেখানে হয়ে যাবে। এটার অপাসিটি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে অপাসিটিটা 50% রাখবো, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এবার আমরা এই যে হিউজ অ্যান্ড স্যাচুরেশন প্রথম যে লেয়ারটি ক্রিয়েট হয়েছিল সেই লেয়ারে ক্লিক করব এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সিলেক্টিভ কালার অপশনটি ওপেন করে দিব। তারপরে এখানে যে ডায়লগ বক্সটি ওপেন হবে এখানে থেকে রেড থেকে আমরা গ্রিনস করে দিব। গ্রিনসের যে সাইন অপশনটি আছে এটিকে আমরা কমিয়ে বাড়িয়ে আসলে দেখব কিভাবে থাকলে জিনিসটি দেখতে সুইটেবল লাগছে, এবং মেজেন্টা টোনটিকেও আমরা একটু কমিয়ে বাড়িয়ে দিব। ইয়েলো, এটি আসলে করতে করতে আপনাকে দেখতে হবে যে আসলে আপনি কি টোনে আসলে রাখতে চাচ্ছেন ডার্কনেসটা। আমি এরকম রাখতে চাচ্ছি। এরপর ব্যাকগ্রাউন্ড লেভেলে একটি ক্লিক করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করার পরে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমি কার্ভস অপশনটি ওপেন করে নিচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ডে যে কার্ভসটি রয়েছে সেটিকে আমি একটু ঠিক করে দিচ্ছি, কতটুকু ইফেক্ট আমরা দিতে চাই। এটি অবশ্যই আপনার ছবির উপর নির্ভর করবে। এবং এভাবে আমি রাখতে চাচ্ছি। দেখুন আমাদের ছবিটি কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আমি আমার ছবিটিতে এরকম ধরনের লাইট ইফেক্ট দিতে যাচ্ছিলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিবেন এরকম আরও নতুন ভিডিও পেতে, এবং আপনাদের বন্ধুদের মাঝে এটি শেয়ার করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।